বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে কী রান্না করব সেটাই শেয়ার করব। আমি এখন অসুস্থ। আমি যে ভিডিওটা করেছি একদমই অসুস্থ। আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। তারপরেও কি আর করা, রান্না তো করতেই হবে। বাচ্চা আছে, বাচ্চাকে খাওয়াইতে হবে, নিজেদেরও তো খেতে হবে, তাই না? হাজব্যান্ড তো আর বসে থাকে না যে বাইরে থেকে খাবার এনে দিবে। আর বাইরের খাবারটা খেলে আমার আরও সমস্যা হয়। তো আমাকে কষ্ট করে ঘরেরটাই খেতে হয় রান্না করে। তো ভাত তো রাইস কুকারেই হবে। আর এখানে আমি মেয়ের তরকারিটা রান্না করার জন্য একটু মাছ ভেজে তারপর একটু পেঁয়াজ রসুন ভেজে নিলাম। আর এখানে একটা আর কি ছিল, বাড়ি পরল যেগুলো লম্বা বলে থাকে যেটা আর কি। তো ওগুলো দিয়ে ও মাছ দিয়ে রান্না করে দিলে দেখি ভালোই খায়। আর এই সবজিটা কিন্তু অনেক সফট। আমি এখানে সামান্য লবণ, হলুদ আর গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়েও আমি কষিয়ে নিব। যেহেতু এটা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, এই জন্য মাছটা দিয়ে দিলাম যাতে ভালোভাবে রান্নাটা হয়ে যায়। আর বেশি পানি দেওয়া যাবে না এই তরকারিতে, কারণ এখান থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। খুবই সামান্য পানি দিয়েছি শুধু মাছটার জন্য। তো আমি ঢেকে দিব। 5 মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর ইদানিং তো চা ছাড়া বাঁচি না, চা খেতেই হয়। মানে নিয়ম করে 2 বেলা চা খাচ্ছি, 1 বেলা চা না খাইলেই মাথা নষ্ট হয়ে যায়। তো আমি পাশের চুলায় একটু ভাবলাম আগে চাটা করে নেই, চাটা খেয়ে তারপরে তরকারিটা বসাবো। তো আমি কিন্তু চা আলাদা করে খাই না, এই যে রান্না করে দাঁড়ায় দাঁড়ায় আমি চাটা খাবো আর তরকারিগুলো রান্না করবো। তো আমি চাটা নামিয়ে নিই। এখানে আবার আমাদের জন্য ওই সেম সবজি দিয়ে একটু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি দেখবেন যে খেতে ভালো লাগে। তো আমি এখানে প্রথমে পেঁয়াজটা ভাজতে দিয়ে আবার মেয়ের তরকারিটা একটু দেখে নেব। মেয়ের তরকারিটা দেখা হয়ে গেলে ওটা প্রায় আর কি হয়ে গেছে। এখন এটা আসলেও এই তরকারিটা রান্না করতে একদমই সময় লাগে না, এই জন্যই ভালো লাগে। এই সবজিটা আমার রান্না করতেও কম সময় লাগে, আবার খেতেও মজা হয়। তো আমি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিব অল্প পরিমাণেই। আসলে বেশি দিলে না, বেশি খাওয়ার সময় এত বেশি হয়ে যায় যে খেতে মন চায় না। আর আমরা যে খুব বেশি খাই সেটাও না, অল্প স্বল্পই খাবার খাই। আর এখানে আমি পরিমাণ মতো মশলাটা অ্যাড করে দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছে, এই জন্য একদম বোতলটা দিয়ে যতটুকু ছিল আমি ঢেলে দিয়ে দিছি। আর নিয়ে আসছে, এখন আবার কি ঢালতে হবে বোতলে এতটুকুই। ওই সময়টাও পাই নাই, যেহেতু শরীরটাও ভালো না, সব কাজ পড়ে আছে, যেটুকু শুধু না করলেই নয় সেটুকু করছি। তো মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য পানি দিয়ে দিলাম। আর এবার আলুটা দিয়ে দিব। আলুটা দেখতে পাচ্ছেন একদম পাতলা করে কেটেছি, এটা বাড়ির আলু তো পুরাতন হয়ে গেছে, এই জন্য মানে সেদ্ধ হতে সময় লাগে। আগে দিয়ে দিলাম, সবজিটা একটু পরে দিব। মেয়ের তরকারিটা কিন্তু হয়ে গেছে, এদিকে নামিয়ে নেব। দেখতে পাইছেন পানি বের হয়েছে কতটা। তো একটু ঝোলঝোলই থাকবে, মেয়ে আবার ঝোল খেতে পছন্দ করে। আর এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসতেছে, এই জন্য এখন আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা দেখতে অনেকটুকু দেখা গেল, একদম রান্নার পর আর খুঁজেই পাই নাই, শুধু আলুই দেখা গেছে। তো আমার হাজব্যান্ড খাওয়ার সময় বলতেছিল আমি শুধু আলু রান্না করেছি নাকি। আসলে ও আবার আলু খেতে চায় না। পরে বললাম যে না, আলু না, আলুর সাথে সবজিও ছিল, কিন্তু এটা একদম কমে গেছে, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি কিন্তু এই তরকারিটাও যে অনেক সময় নিয়ে রান্না করেছি তা না, জাস্ট আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নার মোটামুটি 70% হয়ে যায়। ধন্যবাদ।